একমাত্র প্রিয় বন্ধু মানে জীবনের আশ্রয়, বিপদে আপদে পাশে থাকা, সুখে দুঃখে এক হওয়া। কিন্তু হবিগঞ্জে এক ভালোবাসার বন্ধু এমন এক কাণ্ড করলেন যা শুনে কারাগারের দেয়ালও যেন থমকে গেছে। একমাত্র প্রিয় বন্ধুর আবদার রাখতে গিয়ে গাঁজা নিয়ে হাজির হলেন কারাগারে। উদ্দেশ্য বন্ধুর কষ্ট কিছুটা হলেও কমানো, কিন্তু শেষমেশ নিজে হয়ে গেলেন আসামি, খেলেন হাতে নাতে ধরা। চাঞ্চল্যকর এই ঘটনা শনিবার বিকেলে হবিগঞ্জ জেলা কারাগারে। ফজলু মিয়া নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি কারাগারে হাজির হন জামাকাপড় হাতে। তার পরিচয় হবিগঞ্জ জেলা শহরের মোহনপুর এলাকার বাসিন্দা তিনি। বাহিরে থেকে দেখে কেউই বুঝতে পারবে না এই ভদ্রলোক কি মিশন নিয়ে এসেছেন। তবে কারারক্ষীরা তো আর নর্মাল চোখ দিয়ে দেখেন না সবকিছু। তল্লাশির সময় সন্দেহ হয় প্যান্টের পকেটের দিকে। একটু ভালো করে চেক করতেই দেখা গেল ওই পকেটের সেলাই করা জায়গায় যেন কিছু একটা আছে। খুলতেই বেরিয়ে এলো ছোট প্যাকেট, তার মধ্যেই আছে 10 গ্রাম গাঁজা। তখন ফজলু মিয়ার মুখে আর হাসি নেই, চোখ মুখে লজ্জায় মাটিতে। ঘটনার খবর পৌঁছায় জেলা প্রশাসনের কাছে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদুল্লাহ। ভ্রাম্যমাণ আদালত বসে কারাগারের সামনেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ফজলু মিয়াকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অর্থাৎ যে কারাগারে বন্ধু ছিল সেখানে আবার বসবাস শুরু করলেন ফজলু। বন্ধুত্বের এই লক আপ ভার্সন সত্যি বিরল। শেষমেশ বলা যায় এই ঘটনা আমাদের শিখিয়েছে অতিরিক্ত বন্ধুত্ব বিপজ্জনক হতে পারে। আবেগে গাঁজা দিলেও জেল হয়, আর জেল থেকে বেরিয়ে সেই বন্ধুর সঙ্গে গল্প করার সময় বলতে হবে, ভাই তোকে ভালোবেসে নিজের জীবনটাই ধ্বংস করে ফেললাম। বন্ধুত্ব থাকুক হৃদয়ে, ফজলু মিয়ার মতো প্যান্টের পকেটে নয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।